মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমা শামনাজ আলী সালিম সহ ৩ জনকে ১ সপ্তাহ রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার অপরাধীদের মধ্যে একজন হলেন ফাতিমা শামনাজ আলী সালিমের স্বামী আদম রমিজ। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত ছিলেন। জানা যায়, রমিজ মুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশের বক্তব্য, ঘটনাটি তদন্তের জন্য রোববার প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজকে 1 সপ্তাহের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের আইন অনুযায়ী জাদুবিদ্যা ফৌজদারি অপরাধ নয়, তবে এমন কর্মকাণ্ডের জন্য ইসলামী আইনে 6 মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। দেশটির মানুষের মধ্যে প্রথাগত বিশ্বাস আছে যে কালো জাদুর মাধ্যমে প্রতিপক্ষকে অভিশাপ দেওয়া যায়। এর আগে 2003 সালের এপ্রিলে দেশটির মানাধুতে কালো জাদু করার অভিযোগে 3 প্রতিবেশী ছুরিকাঘাতে 62 বছর বয়সী নারী নিহত হয়েছিলেন। তবে পুলিশের তদন্তে হত্যার শিকার ওই নারীরা জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত বছর সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। তিনি রাজধানী মালের মেয়র ছিলেন। তার জন্ম 1978 সালের 15 জুন। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। 2012 সালে রাজনীতিতে প্রবেশ করেন মুইজ্জু। পুলিশ ও সামরিক বিদ্রোহের পর মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পতনের পর গঠিত ঐক্য সরকারের আবাসন মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি। ভারত মহাসাগরের মাঝে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে মালদ্বীপ। দেশটি বিশ্বের ব্যস্ততম পূর্ব পশ্চিম শিপিং লেনগুলোর একটি। ফলে ভূ রাজনৈতিক হিসাব নিকাশে দিল্লি ও বেইজিং নিজ নিজ বলে প্রতিষ্ঠা করতে চায় দেশটিতে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।